অনেক দিন বাদে আজকে আমি লং টার্ম ভিডিও বানাচ্ছি, মানে শ্যুট করছি। সো আই অ্যাম ডাবল এক্সাইটেড। Hi everyone, welcome back to my channel. I hope you all are doing good. আজকাল ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানেই তাকাবে শুধু একটাই লুক দেখতে পারবে, আই অ্যাম গোল্ড মেকআপ লুক। সো আমিও আজকে ট্রাই করেছি এই মেকআপটা। If you are interested, then watch the video till the end. I make it very easy, subtle and simple. এটা তোমরা daily basis লুকটা ক্রিয়েট করতে পারো। This makeup is specially for winter season. Let's not further ado, just jump into the video. প্রথমেই আমি ল্যাকমের লিউমি ক্রিম, এটা একটা ময়শ্চারাইজার উইথ হাইলাইটার অল ওভার মাই ফেস অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব একটা সাটল গ্লো প্রোভাইড করে বিফোর ডুইং দ্য বেস। ফর মাই ডার্ক স্পটস অ্যান্ড ডার্ক সার্কেলস আমি ইউজ করছি ইনসাইটের প্রো কনসিলার প্যালেট। ভালো করে ফিঙ্গার টিপস দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি 2 সেকেন্ডসের জন্য এটাকে স্কিনের উপর রেখে দেবো, যাতে ভালো করে এটা সেট হয়ে যায়। আফটার 2 সেকেন্ডস আমি ফিঙ্গার টিপস দিয়ে ডট ডট করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। ফর ফাউন্ডেশন আমি এখানে ইউজ করেছি মেবলিন ফিট মি ফাউন্ডেশন। আই এম ইন দ্য শেড 235। দেন আমি এখানে একটা ফাউন্ডেশন ব্রাশ নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই ফাউন্ডেশনের শেডটা এক্স্যাক্টলি আমার স্কিন টোনকে ম্যাচ করে আর খুব একটা শিয়ার কাভারেজ দেয়। তোমরা চাইলে ডাবল লেয়ারও করে দিতে পারো ফুল কাভারেজের জন্য, বাট আমি পার্সোনালি শিয়ার কাভারেজটাই পছন্দ করি। অফ ক্যামেরা পুরো ফাউন্ডেশনটা ব্লেন্ড করে মেকআপের ইম্পর্ট্যান্ট পার্টটাতে ফিরছি। যেটা বলছিলাম, এই মেকআপটার ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ব্লাশ। সো এখানে আমি ব্লাশ ইউজ করছি টু ফেস্টের ওয়াটার টিন্ট ব্লাশ। ইট ইজ ইন দ্য শেড 05 চেরি কিস। এটা একটা ওয়াটার বেসড চিক অ্যান্ড লিপ টিন্ট, ভীষণই ইজি টু ব্লেন্ড। বাট একটা জিনিস না বললেই নয়, খুবই তাড়াতাড়ি অ্যাপ্লাই করে তাড়াতাড়ি ব্লেন্ড করতে হয়, নয়তো একটা স্ট্যান্ড থেকে যায়। এই লুকটার মেন অ্যাট্রাকশন হচ্ছে ব্লাশ, কারণ শীতকালে বেশিক্ষণ বাইরে থাকলে রাতের দিকে চিকস আর নাকগুলো ভীষণ রেডিশ হয়ে যায়। তো এটাও ঠিক সেরকমই, তাই এটা আই অ্যাম কোল্ড মেকআপ লুক। ফর দিস লুক আমি কোনো কন্ট্রোলিং করব না, জাস্ট হালকা করে একটু আন্ডার আইতে হাইলাইট করার জন্য আমি এখানে একটা সুইস বিউটির কনসিলার ইউজ করেছি। আই এম ইন দ্য শেড 02। এটা আমার স্কিন টোনের থেকে 2 শেড লাইটার, তাই আমি এখানে ইউজ করছি জাস্ট ফর হাইলাইটিং দ্য আন্ডার আইজ, যাতে একটু প্রমিনেন্ট লাগে। আর ব্লাশের ঠিক নিচে একটু অ্যাপ্লাই করছি যাতে ব্লাশটা একটু কার্ভি দেখতে লাগে। ব্লেন্ড করার জন্য আমি এখানে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করছি। আন্ডার আইতে ব্লেন্ড করার সময় যে প্রোডাক্টটা লেফট ওভার থেকে যাবে সেটাই আমি আমার আইলিডেও সেটা অ্যাপ্লাই করে নেব। এক্সট্রা করে আর আইটাকে প্রাইম করব না। নাও ফর আই মেকআপ আমি এখানে ইউজ করছি মার্সের ব্যাক টু বেসিক আই শ্যাডো প্যালেট। একটা পিচি পিঙ্ক কালার নিয়ে ফার্স্টে পুরো আইলিডে অ্যাপ্লাই করে দেন একটা শিমারি শেড, এটা একটা শ্যাম্পেন শিমারি শেড, যেটা আমি তার উপরে ফিঙ্গার দিয়েই অ্যাপ্লাই করে দিয়েছি। দেন আমি এখানে আইল্যাশটাকে কার্ল করে নিচ্ছি। দেন আমি এখানে মার্সের হাইপার কার্ল মাস্কারা ইউজ করছি। 2 to 3 কোট ইজ এনাফ, বাট আমার ওয়ান্টটা স্পেশালি এটার একদম ভালো লাগে না, কারণ খুব মোটা। এটা পাতলা হলে হয়তো আরও ভালো করে ল্যাশেসের মধ্যে অ্যাপ্লাই করা যায়, বাট আমি এটা ইউজ করি কারণ এটার প্রোডাক্টটা সত্যি খুব ভালো। অ্যান্ড মাই ফেভারিট পার্ট ইজ মাই আইব্রাউ, বিকজ দিস ইজ দ্য অনলি পার্ট যেটা আমার মুখের মধ্যে আমার ফেভারিট। আই লাভ মাই আইব্রাউজ। এনিওয়েজ, ফর আইব্রাউজ আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের আইব্রাউ এনহ্যান্সার। স্পার্শ এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে দেন স্পুলি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের স্টিক হাইলাইটার ইউজ করছি অন মাই হাইয়েস্ট পয়েন্টস অফ মাই ফেস। অ্যান্ড ফর মাই লিপস আমি এখানে টু ফেস্টের ওয়াটার লিপ অ্যান্ড চিক টিন, যেটা আমি অলরেডি চিকসে অ্যাপ্লাই করেছি, সেটাই আমি ইনার কর্নারে অ্যাপ্লাই করেছি। দেন একটা L18-এর একটা পিচি ব্রাউন শেড নিয়ে আউটার কর্নারে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি ফিঙ্গার দিয়ে।
দেন ফাইনালি পুরো ফেসটাকে সেট করার জন্য ইনসাইটের মেকআপ ফিক্সার স্প্রে দিয়ে ভালো করে স্প্রে করে নিয়ে দেন ড্যাম বিউটি ব্লেন্ডারের ডোম সাইডটা দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে নিচ্ছি। লাস্ট অ্যাডিশনাল স্টেপ, এটা করলেও হয় না করলেও হয়, বাট স্টিল আমি এখানে একটা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করেছি। এটা ব্লু হেভেনের শিমার ম্যাট ব্লাশ ইন দ্য শেড 501। এটা আমি ইউজ করেছি কারণ উপরের লেয়ারটা ফেড অ্যাওয়ে হয়ে গেলেও ভিতরের মানে টিন্টটা থেকেই যাবে। Another reason is the cold makeup look is all about the position of the blush and the intensity জন্যই আমি লাস্ট স্টেপটাকেও অ্যাড করেছি। And that is it for today's video. I hope তোমাদের এই ভিডিওটা আজকে ভালো লেগেছে। If it is, then please give it a like, share and subscribe to my channel. তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। ওখানে আমি বেসিক্যালি আমার লাইফস্টাইল ডেইলি বেসিস স্টোরিজ আপলোড করতেই থাকি। তো যদি ইন্টারেস্টেড হও সেই স্টোরির একটা পার্ট হওয়ার, দেন যাও গিয়ে ফলো করো। আর বেশি না ভাট বকে চলো আবার পরের একটা ভিডিওতে দেখা হচ্ছে। বাই।